কোন শিক্ষক তার পাঠদান ভুলে, তার কর্তব্য ভুলে, কোন কর্মকর্তা তার কর্তব্য ভুলে ভিতরে রাজনৈতিক প্রোগ্রাম করতেছে, তাদেরকে আগে মানে ছাঁটাই করা দরকার। তাহলেই ক্যাম্পাস সুস্থ স্বাভাবিক যেভাবে ফিরে আসবে। ওনার মুখের যেই কথাটা যে ভিতরে মহানগর বিএনপির প্রোগ্রাম চলতেছে, এখন ওখানে মহানগর এনসিপি হইলেও একই আলাপি দিতাম, মহানগর জামাত হইলেও একই আলাপি দিতাম, কারণ এখানে রাজনৈতিক প্রোগ্রাম চলতেছে। পয়েন্ট একটাই, আমার কথা হচ্ছে আপনি রাজনৈতিক প্রোগ্রাম করতেছেন বা আপনি শিডিউল দিছেন 10 দিন আগে, আমি মানলাম যে আপনি 10 দিন আগে শিডিউল দিছেন, কিন্তু আপনার অফিসে কেন? অফিসে যদি আমার 50 জন শিক্ষার্থী 1 মিনিট করে দাঁড়ায় থাকে, তার মানে 500 মিনিট নষ্ট হচ্ছে। আপনি জনগণের ট্যাক্সের টাকা 500 মিনিট নষ্ট করতেছেন। কালকের ঘটনাটা আসলে দুপুর 2টায় হওয়া, তো আমার কাছে মনে হয়েছে যে ক্লিনিক্যাল সাইকোলজির চিঠিটা ইস্যু হওয়ার আগে নতুন ইস্যু এই ক্যাম্পাসে তৈরি না হোক, কারণ 23 দিন অলরেডি ক্যাম্পাসের একটা অস্থিতিশীল একটা তাদের ডিপার্টমেন্টের 23 দিন ক্লাস পরীক্ষা না হওয়া মানে আবার প্রত্যেকটা শিডিউল আবার রিশিডিউল করা, তাদের 3-4 মাস ক্লাস পিছিয়ে যাওয়া। সো প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ, এবং রাকসু যদি এইখানে ফাংশন না করে তাহলে আলটিমেট কোথায় ফাংশন করবে? তো সেই জায়গা থেকে ভিসি মহোদয় আমাদেরকে বৃহস্পতিবারে জানালেন যে ওনাকে অপসারণ করা হয়েছে, এখন প্রসেস মেনটেন করা হবে। তো রেজিস্ট্রার দপ্তর থেকে রবিবারেও যখন এই চিঠিটা ইস্যু করা হয় না ডিপার্টমেন্টে, তখন আমি আবার ভিসি মহোদয়ের সচিবকে কল দিই। উনি জানান যে চিঠি রেজিস্ট্রার দপ্তরে পৌঁছায় গেছে, এখনও উনি ইস্যু করলেই হয়ে যাবে। তারপরে আমি রেজিস্ট্রার স্যারকে কল দিই, রেজিস্ট্রার স্যার আমরা মানে কলে রিচ করতে পারি না বা কল ধরে নেই। পরবর্তীতে শিক্ষার্থীরা যেহেতু 40-50 জন ক্লিনিক্যাল সাইকোলজির শিক্ষার্থী রাকসু ভবনে তারা আসছে তাদের দাবি নিয়ে, এটাকে অবশ্যই আমাদেরকে গুরুত্ব দিতে হবে। তারপরে আমি রেজিস্ট্রার দপ্তরে যাই, যাওয়ার পরে রেজিস্ট্রার স্যারের যিনি সচিব আছেন বা দরজা দিয়ে ঢুকেই সামনাসামনি যিনি বসেন, উনি স্যারের রুমেই যাচ্ছিলেন। তো আমি বললাম যে স্যারকে বললেন যে রাকসুর জিএস আসছে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার জন্য ক্লিনিক্যাল সাইকোলজির ব্যাপারে। তো উনি ঢুকলেন, ঢুকে বের হয়ে এসে অ্যাকচুয়ালি মানে ভিতরে তো আমরা তো ঢুকতে পারতেছি না, ভিতরে কারা আছে আমরা তো জানি না। ওনার মুখের যেই কথাটা যে ভিতরে মহানগর বিএনপির প্রোগ্রাম চলতেছে, এখন ওখানে মহানগর এনসিপি হইলেও একই আলাপি দিতাম, মহানগর জামাত হইলেও একই আলাপি দিতাম, কারণ এখানে রাজনৈতিক প্রোগ্রাম চলতেছে। পয়েন্ট একটাই, আমার কথা হচ্ছে আপনি রাজনৈতিক প্রোগ্রাম করতেছেন বা আপনি শিডিউল দিছেন 10 দিন আগে, আমি মানলাম যে আপনি 10 দিন আগে শিডিউল দিছেন, কিন্তু আপনার অফিসে কেন? অফিসে যদি আমার 50 জন শিক্ষার্থী 1 মিনিট করে দাঁড়ায় থাকে, তার মানে 500 মিনিট নষ্ট হচ্ছে। আপনি জনগণের ট্যাক্সের টাকা 500 মিনিট নষ্ট করতেছেন। সো এই জায়গায় আপনার রাজনৈতিক প্রোগ্রাম করার কোনো জায়গা থেকে আপনার এই রাইটটা নাই। তখন আমি আবার সেকেন্ডবার বলি যে স্যার আপনি রাজনৈতিক প্রোগ্রামটাকে 5 মিনিটের জন্য স্টপ করে, আমার ক্লিনিক্যাল সাইকোলজির এটা সিরিয়াস ইস্যু, আমাকে ঢুকতে হবে, আমাকে যাইতে হবে। উনি আবার এসে একই কথাই বললেন। তারপরে এটা আমি না, শুধু আমার মনে হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীদের এটাই উচিত, কোন শিক্ষক তার পাঠদান ভুলে, তার কর্তব্য ভুলে, কোন কর্মকর্তা তার কর্তব্য ভুলে ভিতরে রাজনৈতিক প্রোগ্রাম করতেছে, তাদেরকে আগে মানে ছাঁটাই করা দরকার। তাহলেই ক্যাম্পাস সুস্থ স্বাভাবিক যেভাবে ফিরে আসবে। আমার জায়গায় যে কেউ থাকলে আপনারা রেগে যাইতেন যে আমি একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনি আমাকে আটকায় রেখে আপনার মহানগরের কোন পাতি নেতার সাথে আপনি মিটিং করতেছেন, ওইটা আমাকে মানে জনগণ তো আর ট্যাক্সের টাকা দিয়ে আমাকে এই জন্য এখানে বসে পাঠায় নাই। আমি ভিতরে যাই, যাওয়ার পরে স্যারের সাথে সুন্দরভাবে কথা হয়েছে, স্যার এই চিঠিটা কি আজকে ইস্যু হবে? উনি বললেন যে সর্বোচ্চ চেষ্টা করব। এখন রেজিস্ট্রার দপ্তরে যাওয়ার পরে কি এমন বিশাল একটা কাজ যেটা আমার 1-2 দিন সময় লেগে যাবে? সর্বোচ্চ একটা চিঠি ইস্যু করতে হবে, এবং বিশাল কাজটা থাকলেও এটা আমাদের সামনে আনতে হবে যে আমাদের এই কাজ, আমাদের এই দপ্তর থেকে ওই দপ্তরে যেতে হয়। তো এটা উনি বলার পরে উনি বললেন যে তুমি আমার রুমে আসছো কেন? আমি 36,000 শিক্ষার্থীর নির্বাচিত প্রতিনিধি ব্যক্তি সালাউদ্দিন আম্মারের আমি ধরে নিলাম যে আমি সাধারণ শিক্ষার্থী, আমার কোনো রাইট নেই তার অফিসে যাওয়ার। কিন্তু আবার এটাও সত্যি উনি রাজনৈতিক প্রোগ্রাম করতে পারেন না। এবং উনি যেই টোনে কথা বলছে, আপনারা পুরাটা ভিডিও তখন আপনারা দেখছেন। আমি আজকে একটা কথা ক্লিয়ার করে দিছি এবং মিডিয়ার সামনে ক্লিয়ার করে দেই, আমাদের হাতে সময় আছে আর 11 মাস, বা আমার হাতে সময় আছে 11 মাস। প্রত্যেকটা দিন আমি প্রস্তুত আছি, কিন্তু প্রত্যেক দপ্তর, প্রত্যেক জায়গা যার যার দায়িত্ব যেন সঠিকভাবে পালন করে। শিক্ষার্থীদের পক্ষ থেকে যদি কোনো অভিযোগ আসে, আমরা ডাইরেক্ট অ্যাকশানে যাব। সো আমাদের যাওয়াটা অপ্রত্যাশিতভাবেই যাওয়া হয়ে যাবে, কারণ আমরা হয়তো বা বলবো যে এই চিঠিটা কেন ইস্যু হচ্ছে না বা হচ্ছে না। প্রত্যেকটা দপ্তরে এমন স্বেচ্ছাচারিতা, শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলতেছে। তো এইটার সুযোগ নাই, আমাদের যাইতে হবে, শিক্ষার্থীদের মানে বিষয়গুলো দেখার জন্য হইলেও যাইতে হবে। আমরা যাব,
গিয়ে আমরা তো একবারে তো আর অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে না। এবং ওই যে আমার মানে একজন সাংবাদিক ভাই প্রশ্ন করতেছিলেন যে সকল কর্মকর্তার আমরা এটা চাই কিনা, এটাও আমরা আজকে ক্লিয়ার করছি যে কোনো শিক্ষক যদি তার সেই উচ্চ একটা পদ, একটা সম্মানের জায়গায়, উনি শিক্ষকের জায়গা থেকে নিচে নেমে এসে উনি যদি কর্মকর্তা হইতে পারে, ওইখানে যদি কোনো একটা মন্ত্রী এসে ওইখানে বসে, আমরা ওনাকে কর্মকর্তা হিসেবে ট্রিট করবো এবং ওনাকে ওইটা নিতে হবে। উনি যদি ইথিক্যাল জায়গা থেকে ভুলে এসে উনি কর্মকর্তার জায়গায় পৌঁছাইতে পারে, আমি তাকে কর্মকর্তা হিসেবে ট্রিট করব এবং আমাকে আমার কাজ বুঝাই দিতে হবে। শিক্ষার্থীদের সাথে প্রহসন করা, আমরা তো এই বিল্ডিং আর মানে প্রশাসনিক ভবন দুইটার মধ্যে একটাই পার্থক্য, সেটা হচ্ছে এই বিল্ডিংয়ের মানুষগুলো ওখানে যাবে অধিকার বুঝায় নেওয়ার জন্য। সো ওইখানে যাওয়াটা আমাদের জন্য খুব পজিটিভ বা নম্র হবে না।